আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবার PSD টু ওয়ার্ডপ্রেস ডিবি থিম কাস্টমাইজেশনের আজকে 13 নম্বর পর্বে হাজির হয়ে গেলাম। যারা দেখেননি বিগত পর্বগুলো দেখে আসবেন। ওকে, 12 নম্বর পর্বে আমরা এই পর্যন্ত সমাপ্ত করছিলাম। তো এই সাইডে আমরা একটা কি করতে চাইছিলাম, আমরা এখানে সোশ্যাল আইকন অ্যাড করতে চাইছিলাম। ওকে ফাইন, তাহলে আমরা এই যে রো বক্সের তার আগে এখানে একটা রিলোড দিয়ে নিব। তো একটা রিলোড দেওয়ার আগে আমরা এখানে কনফার্মভাবে সেভ দিয়ে নিব। তো এখানে আমরা সেভ দিয়ে নিই। সেভ দিয়ে নেওয়ার পরে জাস্ট এটাকে প্লাস এটাকে আমরা ক্রস করে দিব। তো ক্রস করার আগে আমরা এখানে একটা রিলোড দিতে পারি। ওকে ফাইন, হ্যাঁ আমি রিলোড দিতে এগ্রি। আমাকে একটা নোটিফিকেশন দিল। ওকে ফাইন, আমি একটা রিলোড দিয়ে নিলাম। তারপরে আমরা একটা ফাইনাল সেভ দিব। ফাইনাল সেভ দেওয়ার পর একটা রিলোড দিয়ে ভিউটার দিকে আসবো যে কেমন হয়েছে। ওকে, আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে। ওকে, ডু নট রিস্টার্ট। দেন আমরা এক্সট্রিমলি সরি, আমাদের এখানে যা করছিলাম সেগুলো চলে গেছে কারণ রিলোড দেওয়ার ইসের কারণে। ওকে ফাইন, নো প্রবলেম, আমরা আবার করে নিচ্ছি ভিডিওটা অফ করে। আপনারা এরকম প্রবলেম যেন ফেস করেন না, আপনারা একটু বি কেয়ারফুলভাবে কাজটা করেন। দেখুন আমি খুব দ্রুত আমাদের বিগত ভিডিও রেকর্ডিংয়ের যে ডিজাইনটা ছিল সেটা আমি তৈরি করে ফেলছি। তো এটা করার পর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা সেভ দিয়ে নিব, না হলে আমাদের বিগত যে প্রবলেমটা ফেস করছি ওরকম আবার প্রবলেমটা ফেস করতে পারি। এই কারণে সতর্কতা অবলম্বনের কারণে আমি এটা আবার সেভ দিয়ে নিলাম। একটা ফাইনাল সেভ দেওয়ার পর এখানে এটাকে প্লাস বাটনে ক্রস করে দিয়ে আপনি আবার এখানে চলে আসবেন। আসার পর জাস্ট এখানে একটা ফাইনাল সেভ দেবেন। এই সেভটা না দিলে কিন্তু আমরা গ্লোবালি ডিজাইনটা দেখতে পাবো না। ওকে, আমরা এটা করার পর আমরা জাস্ট ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর একটা রিলোড দিলাম। দেওয়ার পর আমরা দেখব যে আমাদের ফুটার সেকশনে গ্লোবালি যে ডিজাইনটা আমরা করেছি মাত্র এটা পেয়ে যাবে খুব সুন্দরভাবে। ওকে, আমি স্ক্রল করে নিচে চলে আসতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখেন আমাদের এটা পেয়ে গেছে। তো আমরা এক কাজ করব, উপর থেকে আমাদের বেশি স্পেসটা রয়ে গেছে, তো উপর থেকে একটু স্পেসটা কমাবো আর নিচের থেকে একটু স্পেসটা দিয়ে দিব, আর পাশে আমরা সোশ্যাল আইকনটা ব্যবহার করব। ওকে ঠিক আছে, তাহলে আমরা আবার এটাকে এডিট করলাম। তো আপনারা সবাই জানেন এই যে গ্লোবালি ফুটার আর গ্লোবালি হেডার মানে কি। গ্লোবালি ফুটার আর গ্লোবালি হেডার মূলত এইভাবেই কাজ করে যে আপনি এখান থেকে সেটিং করে দিলে জাস্ট প্রত্যেকটা পেজে একদম সেম হেডার অ্যান্ড ফুটার পেয়ে যাবে। এটাই মূলত গ্লোবালি সিস্টেম। তো আমাদের একটু রিলোড নিতে সময় নিচ্ছে। ওকে, আমাদের এখানে চলে এসেছে। তো আমরা একটা কাজ করব, জাস্ট আমি এই উপরের সেকশন মেইন ফোল্ডারের সেকশন থেকে একটু স্পেস দিব, এখান থেকে হালকা একটু স্পেস দিব। তো আমরা PSD থেকে মেপেও দিতে পারি। তো আমি একটু আমি নিজের মতো দিলাম, মাপলাম না, আপনার অ্যাকচুয়াল ডিজাইনটা করার চেষ্টা করবেন। ওকে, আমি উপর থেকে ফোল্ডারের টোটাল সেকশনের টোটাল স্পেসটাই কমিয়ে দিলাম, একদম ইয়ে করে দিলাম। তারপর আমি একটা ফাইনাল সেভ দেবো। এখান থেকে কিন্তু আমার এখানে সেভ দিলে এখন কিন্তু পেয়ে যাবে। তো ফার্স্ট টাইম এখানে ক্রস দিয়ে ওই মেন বাটন থেকে সেভ করতে হবে, দেন তারপরে কিন্তু গ্লোবালি পাবে, আদারওয়াইজ পাবে না। এটা ফার্স্ট টাইম। আর সেকেন্ড টাইমে আপনি এডিট করলে জাস্ট এখানে সেভ দিলেই ডিজাইন ফরম্যাটটা পেয়ে যাবে। দেখেন আমি জাস্ট এখান থেকে সেভ দিয়েছি কিন্তু কাটেনি, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমি একটা রিলোড দিই। এই বিষয়গুলো একটু বুঝবেন, বুঝে তারপরে কাজটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো একটু সেভ দিলাম। তো আমরা ফুটারে এখানে আরেকটু প্রবলেম দেখতে পাচ্ছি, সাব ফুটারে উপর থেকে একটু স্পেসটা, নিচের থেকে আরেকটু স্পেসটা কমিয়ে দেব সাব ফুটারে। ওকে, তো এইভাবে নিজে দেখে দেখে বুঝে বুঝে করবেন আস্তে আস্তে ক্লায়েন্টের কাজ। আমি কিন্তু বোঝাচ্ছি আর করতেছি, সেই ক্ষেত্রে একটু সময়ের ব্যাপার স্যাপার লেগে যাচ্ছে, বাট আপনার যখন করবেন তখন কিন্তু এতটা সময় লাগবে না, খুব ইজিলি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আমি সাবফুটারের রোতে আমি একটা স্পেস দিব। ওকে, এখানে স্পেসটা দিলাম। তারপর আমি জাস্ট আবার রো বাটনে ক্লিক করলাম মডিউলে। তো এখানে আমরা সোশ্যাল আইকন নামে কোনো মডিউল আছে কিনা, অবভিয়াসলি আছে। তো আমি এখান থেকে একবার সার্চ দিতে পারি। এখানে সার্চ দেব সোশ্যাল, চলে আসলো। এরপর জাস্ট এখানে দুইটা আছে টুইটার এরিয়া, হ্যাঁ দুইটাই থাক, দুইটা এভাবে আমরা রাখি, ঠিক আছে? তো এই দুইটাকে আমরা একবারে এই সাইডে দিয়ে দিতে পারি। তো সেটা করার জন্য আমি আবার ওটাকে এডিট করলাম। এডিট করার পর জাস্ট এইখানে আমি ডিজাইনে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট একদম রাইট সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে দুইটা দুই সাইডে থাক, তাহলে ভালো দেখা যাবে। ওকে, আমি জাস্ট এখানে একটা ফাইনাল সেভ দিলাম। দেওয়ার পর আমরা আবার ভিউ পেজে চলে আসলাম। আসার পর এখানে একটা রিলোড দিই, দেখি আমাদের এখানে সেভ হয়েছে কিনা। যতক্ষণ না সেভ হবে ততক্ষণ কিন্তু
কাজ হবে না রিলোড দিলেও। ওকে, তো আমাদের রিলোডটা নিচ্ছে। তো দেখেন আমাদের এখানে ফুটারটা চলে এসেছে। তো আমাদের সাব ফুটারের মিডল সেকশন এটাও পয়েন্টে আছে, হ্যাঁ এবার এটাও পয়েন্টে আছে। তো দেখেন এবার আমরা কি করতে পারি, আমাদের এই কন্টেন্টগুলো এডিট করে ফেলবো। তো জাস্ট আমি এখান থেকে আমাদের ক্লায়েন্টের প্রজেক্টে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা দেখে দেখে আমি এডিট করে ফেলতে পারি খুব সহজে। তাহলে আমি সেকেন্ড স্টেপে চলে আসলাম। তো সেকেন্ড স্টেপে চলে আসলাম। আমরা নেক্সট পর্বে কিন্তু আদার্স পেজগুলো নিয়ে কাজ করব, এবং মাঝে আরেকটা পর্ব আমরা দিব, সেটা হলো যে ডিবি থিমের আইকন কীভাবে ইউজ করতে হয়, ফন্ট অসামের আইকন, এগুলা খুবই নিডেড একটা পর্ব, কারণ প্রত্যেকটা বিষয় ডিবি থিমে কাজ করতে গেলে অনেক সময় এটা প্রয়োজন হয়, এই কারণে আমি এই পর্বটা আপনাদেরকে দিব। ওকে, তো আমি এটাকে হেডিং 4 আছে, আমি ডিফল্টভাবে পেস্ট করলাম, তো হেডিং 4 পেয়ে গেছে। তো আমরা হেডিং 2 করে দেবো, দেওয়ার ফলে আমাদের অ্যাকচুয়াল ডিজাইনটা পেয়ে যাবে এখানে। তো আমি এখানে জাস্ট এটা সেভ করলাম। সেভ করার আগে আমাদের এই কন্টেন্টগুলো জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর আমরা আবার চলে আসব। এটার অ্যাকচুয়াল লিঙ্ক ফরম্যাটটাও করে দিতে পারেন। এটা কিভাবে করতে সেটা আমি একটু দেখাচ্ছি। লিঙ্কের যে ব্যাপার স্যাপারটা সেটা আমি দেখাচ্ছি। এখানে কপি ডিলিট করে দিয়ে আমি জাস্ট পেস্ট করলাম, যেগুলো এইমাত্র এই সাইট থেকে কপি করলাম। জাস্ট পেস্ট করে দেওয়ার পর দেখেন এগুলো চলে আসছে। তো আমি এটাকে সরিয়ে দেখি যে কেমন দেখা যাচ্ছে। তো দেখেন এরকম দেখা যাচ্ছে। তো এটাকে আমি হোয়াইট করে দিতে পারি এখান থেকে সব। তো এখানে ডিজাইনে চলে যায়। ডিজাইন আসার পর যদি লিঙ্কের কোনো কালার এখানে থাকে, লিঙ্ক কালার ডার্ক, টেক্সট কালার এখানে ডার্ক আছে, টেক্সট অ্যালাইনমেন্ট, লাইন হাইট, টেক্সট কালার এখানে নাই। তো নো প্রবলেম, আমরা একটা সিস্টেমে করার জন্য চেষ্টা করব। তো এখানে টেক্সট এভাবেই থাক। তো এখান থেকে কিভাবে লিঙ্ক আপ করতে সেটা দেখায়। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে লিঙ্ক, এই বাটনটাতে ক্লিক করবেন, করার পর আপনার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি দিয়ে দেবেন। তো ফর এক্সাম্পল আমি আমাদের ওয়েবসাইটের এখানে এই পেজের লিঙ্কটা দিয়ে দিই, কপি দ্য লিঙ্ক, তারপর এখানে জাস্ট পেস্ট করলাম। করার পর দেখেন আমাদের এই পেজের লিঙ্কটা চলে আসবে। ঠিক আছে, এই পেজের লিঙ্কটা চলে এসেছে। তো এইভাবে আপনি এখান থেকে লিঙ্ক আপ করে দিতে পারেন। তো আমি এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট এখান থেকে টেক্সট কালারটা আমি চেঞ্জ করে দেবো, হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো বাদ বাকি আর দুইটা আছে, এই দুইটা আমি করে দিব, এখনই করে ফেলবো। তো তার আগে আমি বলে দিই, যারা নতুন ভিডিওটা আজকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন। ওকে, তাহলে আমি এখান থেকে এটা কপি করলাম, দেন আবার চলে আসলাম। আসার পর আমি তৃতীয় রোয়ের মাউসের কার্সার রাখলাম, এডিট করলাম, এডিট গিয়ার বাটন ক্লিক করলাম। আর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে একটু বলছি, প্লেলিস্টে আসবেন। আসার পর প্রথম আপনি যে পার্টটি শেষ করবেন সেটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস, দেন তারপর ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজেশন, তারপর বেসিক টু অ্যাডভান্স অ্যাবাডা থিম কাস্টমাইজেশন, অ্যাবাডা থিমের লাইভ প্রজেক্ট করবেন, তারপর অ্যাবাডা থিমের ই-কমার্স আছে, তারপর ডিবি, তারপর এলিমেন্টর, এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এগুলা আমি শেষ করে দেওয়ার পর আমি ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার ইত্যাদি আদার্স মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় আপনাদের সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিও মেক করে দেখাবো। তো এই জন্য আপনারা আমার চ্যানেলে আসবেন, এসে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে বেল আইকনটি ক্লিক করলে আমি নেক্সট টাইম কোনো ভিডিও পাবলিশ করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান, তাহলে খুব দ্রুত ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, তাহলে আমি থার্ড স্টেপের এটা চেঞ্জ করব। তো আমরা জানি এখানে আমরা হেডিং 2 দিয়ে কাজ করতেছি। তো আমরা এটা কপি করার পর এটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে হেডিং 2 দিয়ে দিলে আমাদের যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তার আমাদের এখানে আর কয়টা মেনু আছে, এই মেনুগুলো এখানে কিন্তু মেনুগুলো এইভাবে দিলে ভালো দেখা যেত, কিন্তু ওনারা এইভাবে দিতে পারেনি, বুঝতে পারে নাই। ওকে, এই জন্য এই সাইটটাকে ক্লায়েন্ট ওল্ড
ডটটাকে ডিলিট করে আপডেট ভার্সনে তৈরি করতে চাচ্ছে। ওকে, গুড সিদ্ধান্ত। তো আমি এটাকে সিলেক্ট করার পর জাস্ট এখানে আমি এই যে ডট ডট এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন এটা হয় নাই, তো আমি একটা ভেঙে ভেঙে করতে পারি। তো কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করে বেঁকে আসলাম। জাস্ট এখান থেকে একটা ধরে ধরে করবো, না হলে কিন্তু আসবে না, কারণ একবারে কপি করে পেস্ট করা হয়েছে তো এই জন্য। ওকে, আমি একটা একটা ধরে ধরে আমি এখানে ডটটা দিয়ে দিলাম। তো এটাকেও ডট দিয়ে দিতে পারি, এখানে একটু ঝামেলা ফেস করব। ওকে, আমরা এক কাজ করতে পারি, এগুলা প্রত্যেকটাকে এখান থেকে সিলেক্ট করে এই মাথায় একটা ধরবো, ধরার পর জাস্ট এখানে ক্লিক করব। সরি, এখানে একটু ঝামেলা করছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলো টোটালে হচ্ছে, তো টোটালটাকেই আচ্ছা এটা এইভাবে এখানে মাউসের কার্সার রেখে ইন্টার চাপলেই নিচেরগুলোও হয়ে যাবে, ঠিক আছে। তো এই পাশে এইভাবে ইন্টার চাপেন, ঠিক আছে। একটা সহজ ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন ভিডিও কিন্তু আমি শেষ করে দিতে চাচ্ছিলাম, কপি করে পেস্ট করে আমি শেষ করে দিতে চাচ্ছিলাম যে আপনারা করে নিন, কিন্তু দেখানোর প্রসঙ্গে কিছু কিছু টিপস চলে আসে, সেগুলো আপনাদের বেসিক আপনারা কি বলে বিগিনার পর্যায়ে আপনাদের ক্ষেত্রে এগুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আর যেগুলো মনে করেন যে আমরা কাজ করতে করতেও মনে করেন যে যেগুলো প্রবলেম ফেস করি অনেক সময়, যেগুলো নিজেরাও নতুন শিখে ফেলি, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করব, স্টাডি করেন, পোর্টফোলিও ভালো করে মেক করেন, দেন দেখবেন যে আপনি কাজ পাইতে আপনার এতটা কষ্ট হবে না। এতটা কষ্ট বলতে কি, আমি মনে করেন যে ফার্স্ট টাইম যখন কাজ শিখেছি, কাজ করি আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করি, আমি যখন কাজ শিখেছি তখন কিন্তু কাজ পাইতে অনেক কষ্ট হয়েছিল, কারণ আমার সাপোর্ট অতটা ভালো ছিল না। আমি নিজে গুগল ইউটিউব দেখে দেখে ঘাটাঘাটি করে করে কিন্তু শিখেছি, এটাই বাস্তব কথা। তো এখন আপনারা যে সাপোর্টগুলো পান, অনেকে আছে ফ্রি সাপোর্ট পেয়ে যান, যেমন মনে করেন যে আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে অনেক ভাইকে সাপোর্ট দিয়েছি এবং দিচ্ছি। তারপর পাশাপাশি মনে করেন যে আমি ফেসবুক গ্রুপে আপনাদের সাপোর্ট দিচ্ছি। আমি কিন্তু যখন কাজ শিখেছি, কাজ কত সালের থেকে আমি কাজ করতেছি, 2014 সাল থেকে মনে করেন যে আমি ফ্রিল্যান্সিংয়ে টুকটাক কাজ করা আর মানসিকতা তৈরি করছিলাম, কাজ করার ইচ্ছা পোষণ করছিলাম। দেন তারপর আস্তে আস্তে আমি যখন মনে করেন এটা মূলত ব্লগ, ওগুলা ব্লগ, কারণ আমাদের তো এখন ব্লগ নাই, তো এইগুলো কিন্তু ব্লগ, তো আমাদের এখানে ব্লগও নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের এখন ব্লগ নাই। তো এই ক্ষেত্রে আমরা এটা এইভাবেই দিতে পারি, তো এটা এইভাবেই রাখি, তো যখন কাজ করছিলাম তখন মনে করেন দেখেন এটা হয়ে গেল, কাজ করার মন মানসিকতা স্থির করলাম, তখন কিন্তু এই সাপোর্টটা পেতাম না। এক ভাইকে নক করলে, আজকে নক করলে কালকে যে কিংবা পরশু দিন যে রেসপন্স করতো। তো এইভাবে নিজে নিজে দেখলাম যে এইভাবে করা আসলেও সম্ভব না, তো নিজে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতে হবে। তো ইউটিউবে অত রিসোর্স ছিল না, এখন রিসেন্টলি অনেক রিসোর্স চলে এসেছে, অনেক ভাই পাবলিশ করতেছে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব, আপনারা ওই প্রবলেমগুলো আর ফেস করবেন না। ওকে, তো দেখেন আমাদের ফুটার সেকশনটা মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে একটা ফাইনাল সেভ দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে একটা রিলোড দিলাম, দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে দেখে আসি যে আমাদের ডিজাইন ফরম্যাটটা কেমন এসেছে। ওকে, আমি নিচে চলে গেলাম, তো দেখেন এই যে চলে এসেছে। তো ওকে ফাইন, দ্যাটস গুড। তো এই পর্যন্তই, আর আগামী পর্বে আমরা আদার স্পেসগুলো নিয়ে কাজ করব। কাজ করার আগে তারপর আমরা ফন্ট আইকন কীভাবে ব্যবহার করতে হয় ডিবি থিমে সেটা দেখাবো। ওকে, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম।